এখন দেখো, আমরা কোন একটা বস্তুকে উপরের দিকে চালছিলাম অথবা উপর থেকে ছেড়ে দিচ্ছিলাম, তাই তো? দুইটা ক্ষেত্র জি। ছিল। কোন ক্ষেত্রে কি এই সূত্রটা প্রয়োগ করা সম্ভব? এইচ ওয়ান ভিটি। হুম। এইচ মানে কি? দূরত্ব বা উচ্চতা, তাই বুঝো। আর ভি জি, মানে কি? উচ্চতা। বেগ। টি মানে এটা কি সময়। প্রয়োগ করা সম্ভব? জি। এটা কার সমতুল্য বলো তো? ভিটি এর জি। সমতুল্য। জি। এটা কি বলা সম্ভব? হ্যাঁ। এটা বলা সম্ভব। কেন? কেন? বলো। সম্ভব হওয়া কি উচিত? আর শুনতে পাও হ্যাঁ। না? সবকিছু ওকে? জি। আচ্ছা। যেটা বলছিলাম, এটা কি সম্ভব? জি। কেন সম্ভব? আহ, কারণ আপনার হচ্ছে সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি হয়। সমবেগের ক্ষেত্রে এস সমান ভিটি হয়। আচ্ছা, তুমি যখন বস্তু উপর থেকে ছেড়ে দিচ্ছ, তখন কি সেটা সমবেগের ক্ষেত্র না অন্য ক্ষেত্র? অন্য ক্ষেত্র। বস্তু উপরে ছেড়ে দিলে বা নিচে থেকে উপর মুখে ছেড়ে দিলে ওখানে কোন বেগ হয়? মনে আছে? আহ ভুলে গেছো? ওখানে কি কোনো ত্বরণ ছিল? জি। ত্বরণ থাকলে কি সমবেগ থাকা সম্ভব? না। সেই সময় কোন বেগ হয়? সমতরণ। অসমবেগ। অসমবেগ মানে কি বেগ সমান না। ও, হ্যাঁ। জি। আর বেগ যদি সমান না হয়, তাহলে এর সমান কি ভিটি প্রয়োগ করা যাবে? না, না, আর যদি না যায়, তাহলে এইচ সমান ভিটি কি প্রয়োগ করা যাবে? না। তাহলে এটা কি সূত্র? কথা বুঝতে পারছো? জি। তাহলে তোমার জীবনে যদি কোনো সময় এমন সূত্র আসে যে বস্তু আমি উপর ছেড়ে দিছি বা উপর থেকে বস্তু নিচে পড়ছে, দুইটা ক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো না? এস সমান ভিটি। এইচ সমান ভিটি। মন থাকে না, এটা খুব জরুরি বিষয়। এখন আমরা দুইটা কেস দেখছি। এক, যখন বস্তুকে আমি ছেড়ে দিছি, তখন কি হয়? একদম উপর থেকে ছেড়ে দিছি, তাহলে কি নিচে পড়ে না বস্তুটা? জি। অভিকর্ষ ত্বরণ কাজ করছে কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে। জি। কারণ কি, নিচের দিকে যত যাচ্ছে তত বেগ বাড়ছে, যেমন অভিকর্ষ ত্বরণের দিক নিচের দিকে। তাহলে বস্তু যেদিকে পড়ছে, অভিকর্ষ ত্বরণও সেম দিকে। যদি এমন হয়, সেই ক্ষেত্রে আমাদের সূত্রগুলো কেমন ছিল বলতো? মনে আছে? তাহলে আপনার ভি সমানুপাতিক টি স্কয়ার। আমি সূত্রগুলো চাচ্ছি, কিন্তু ওটা গ্যালিলিও সূত্র বলতে চাচ্ছ? ও,
আমি সূত্রগুলো চাচ্ছি, যেমন অভিকর্ষ ত্বরণের বস্তুকে ছেড়ে দেওয়া হয়, তো অভিকর্ষ ত্বরণের দিকে চললে তিনটা সূত্র পড়েছিলাম। ও, ও আচ্ছা, ওগুলো হচ্ছে আপনার ভি সমান ইউ প্লাস জিটি। জিটি। জি, তারপরে? আর একটা হচ্ছে ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। আবার একটু ভালো করে বলো। ভি স্কয়ার ইউ স্কয়ার প্লাস ভি টু স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল, ইউ স্কয়ার। ইকুয়াল মাঝখানে কিন্তু বলনি। ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু জে সবগুলো এইচ। প্লাস হবে আর জি, আর বিপরীত দিকে এগুলো সব মাইনাস হবে। জি। তাহলে বস্তুকে যখন আমরা উপরের দিকে ছেড়ে দেবো, তখন কি আসবে? এক একটা চিহ্ন ছিল এইভাবে, ছেড়ে দিলাম, উপরে গেল। উপরে যখন যাবে তখন কোনো বেগ থাকবে? না, আর বেগ না থাকলে কি অবস্থায় থাকবে? স্থির স্থির অবস্থায়। অবস্থায়। জি, আচ্ছা, স্থির অবস্থায় কি সারা জীবন এরকম থাকবে নাকি নিচে চলে আসবে আবার? নিচে চলে আসবে। কেন? তুমি রয়েছো তাই? না, তাহলে? নিচে আপনার পৃথিবীর সকল বস্তুই তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, পৃথিবীর সকল বস্তু। এখন আকর্ষণ করে? তা কই, চাঁদ তো আসছে না। চাঁদ তার তো কেউ তো পৃথিবীর আকর্ষণ করছে। ও, পৃথিবীর পৃথিবীর বাইরে না। ভিতরে থাকা লাগবে? জি। ও, ও, পৃথিবীর ভিতর বলতে কতটুকু জায়গা? মানে কোন জায়গায় থাকলে বুঝবো পৃথিবীর ভিতর? আহ, কি বলবো, পৃথিবীর আহ, ভিতরে। এইটাই হচ্ছে মজা। মনে করো তুমি যা শুনছো, কেউ বলছে, কথাগুলো সবই সত্য, কিন্তু পিছনের কারণ তুমি জানো না, তাই তো? জি। কিন্তু কারণগুলো তো খুঁজতে হবে। যদি কারণ বাদে কোনো কিছু মুখস্থ করো বা মনে রাখো এবং সেই তথ্যগুলো প্রচার করো, এর অর্থ কি? তুমি সায়েন্স সম্পর্কে কিছুই জানো না, জি। তুমি জাস্ট কয়েকটা কথা মুখস্থ করছো, যেগুলো আসলে উচিত না। তোমাকে জানতে হবে। বলো, পৃথিবী ঘুরছে না আমরা ঘুরছি? স্যার, পৃথিবী ঘুরছে না চাঁদ, সূর্য ঘুরছে? সূর্য হচ্ছে। কেন, আমি তো দেখি পৃথিবী ঘুরছে। সূর্য হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। সূর্য হচ্ছে নাকি? কই, সূর্য ঘুরছে না পৃথিবী ঘুরছে? মানে আমি জানি পৃথিবী ঘুরছে তা, এই আপনারা বলছিলেন যে সূর্য হচ্ছে নাকি বলছিলেন। আমার বলায় কিছু যায় আসে না। আমি কে? আমি তো কেউ না। কোন একটা বিষয় বললাম সেইটাই সত্য এমন ধরার কোনো কারণ নেই। আমি তো মিথ্যা বলতে পারি, আমি ভুলে বলতে পারি। আমার অবশ্যই তোমার আগে যুক্তিগান শুনতে হবে যে আমি তোমাকে কি যুক্তি দিচ্ছি। তার উপর নির্ভর করে তুমি সিদ্ধান্ত নিবা যে আমি সঠিক বলছি নাকি ভুল বলছি। এবং আমি যদি ভুল বলে থাকি তোমার মতে, তুমি আমাকে উল্টো যুক্তি খাটাবে যে ভাই, আমার যুক্তিতে এটা কি হবে, এটা হওয়া উচিত, আপনি যেটা আপনার কথা মানে ভুল আছে, এটা আমাকে বলতে হবে হবে। জি। বুঝতে পারলে? হ্যাঁ। আমি আমার নিজের লাইফে এই জিনিসটা অনেক মিস করি যে আমি কাউকে প্রশ্ন করতে পারি না। কারণ আমি একটা জিনিস একজন একভাবে করাই, একভাবে বোঝাই, কিন্তু সে জিনিসটা অন্যভাবে বুঝলে কি ভুল হয়ে যাওয়া উচিত, তাই সব ক্ষেত্রে সঠিক হওয়া উচিত? সব ক্ষেত্রে সঠিক হওয়া সাপোজ উচিত। ধরো, সাপোজ ধরো এই পেন্সিলটা সবুজ। সে যেই জি। দিক থেকে দেখুক, যেই ভাবেই দেখুক না কেন, এখানে কি সবুজ থাকবে না কালার চেঞ্জ হয়ে যাবে? সবুজ থাকবে। তুমি বুঝে নি, সবসময় কিন্তু সবুজ থাকে না। কেন? আমি যদি একটা কালারলেস চশমা পরি, তখন দেখবা যে এখানে সবুজ না হয়ে অন্য কালার দেখা যাবে। ও আচ্ছা। এই তো, বিশ্বাস করা যাবে না কথা। প্রত্যেকটার মধ্যে লজিক থাকা লাগবে। কিন্তু এর আসল কালার কি চেঞ্জ হবে? হয়তোবা আমার দেখার দৃষ্টিভঙ্গির কারণে কি জিনিসটা ডিফারেন্ট, কিন্তু আসলে কি জিনিসটা চেঞ্জ হচ্ছে?
না না। আসলে কিন্তু জিনিসটা চেঞ্জ হচ্ছে না। আমি সেম কথা তোমাকে সেদিনই সেদিনই বুঝাইছি, যে পৃথিবী ঘুরছে না সূর্য ঘুরছে। আমাদের মনে হয়, মানে আমরা যদি দেখি মনে হবে যে সূর্য ঘুরছে, কিন্তু না, ঘুরছে আসলে কি পৃথিবী। পৃথিবী। সূর্য যাচ্ছে কোন দিকে? সূর্য যাচ্ছে হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিমে যাচ্ছে, কিন্তু আসলে কিন্তু সূর্য ঘুরছে না, ঘুরছে কি পৃথিবী পূর্ব থেকে পশ্চিমে। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে উল্টোটা। যেমন বলছিলাম, যে তুমি তোমার বন্ধু একটা গাড়িতে আছো, তোমার বন্ধু গাড়ির বাইরে আছে, তুমি গাড়ির ভিতরে আছো। তোমার গাড়ি সামনে যাবে কিন্তু তোমার মনে হলো পিছের দিকে যাবে, কারণ তুমি আসো সেটাকে স্থির ধরে নেওয়ার ফলে অন্য জিনিসগুলো তার বিপরীত দিকে চলতে থাকবে। মনে পড়ছে কিছু? জি। শিওর তো? হ্যাঁ। ডাউট থাকে বা কোনো কিছু যদি সংশয় থাকে আমি বুঝতে পারছি না, সরাসরি প্রশ্ন করবা কিন্তু। এটা খুবই জরুরি বিষয়। ঠিক আছে। প্রশ্ন আসেই না? না, প্রশ্ন প্রশ্ন আসে তো কি মনে? আসে কিন্তু সবার কাছে, সবার তো আসে? শিওর? কাছে তো প্রশ্ন হবে। জি। আমি তো তোমাকে কিছু করতে স্যারের বলছি, প্রশ্ন আমার করলে, কাছে করো না। জি, কিছু স্যারের কাছে প্রশ্ন করলে তুই কিছু হ্যাঁ, বলিস না। হ্যাঁ, মারে বকে, মানে আর কাজ নেই। মানে গোপন গোপন সত্য কথা শুনে স্যারের রহস্য সেই ছবি জানে না। প্রশ্ন করো, উত্তর নাই না, এই জন্য তোমাকে বকা জি। দিই, তুমি যদি প্রশ্ন না করো। মেজাজ খারাপ, মেজাজ খারাপ। এখন এগুলো ফেস করছি, যে অনেক ফেস করছি, তো এগুলো নিয়ে প্যারা নেই। তুমি নির্ভয়ে আমার কাছে প্রশ্ন করবা, আমি অ্যান্সার দিতে পারবো সবগুলো, এমন কোনো গ্যারান্টি আমার কাছে নাই। কিন্তু তোমার প্রশ্নের ফলে দেখা গেল তোমার প্রশ্ন খুঁজতে খুঁজতে আমি নতুন কিছু জানতে পারলাম। তো তুমি জি। এমন যদি কোনো প্রশ্ন থাকে যৌক্তিক আমাকে বলবা, আমি তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতে পারি। এবং জি। আমার কথা সরাসরি বিশ্বাস করার দরকার নেই, তুমি চাইলে ভেরিফাই করতে পারো কিভাবে, তোমার যুক্তি খাটিয়ে। কারণ আমি একটা জিনিস তোমার যুক্তিবাদে পড়াবো জি। না। তোমার কি মনে হয় আমাদের কিন্তু গতি অধ্যায় এখনো 20টার মতো ক্লাস নেবো? তোমার কি মনে হয় এই গতি অধ্যায় এত বড় কেউ পড়াবে এতক্ষণ ধরে? না, তুমি অনলাইন এই ক্লাস আপনারা, করো, প্রাইভেটে পড়ে দেখো, কোনো জায়গায় পড়াবে না, কারণ এত পড়ানোর দরকার নেই তো। তোমাকে বলে দেবো ভি সমান ইউ প্লাস এটি, সূত্র শেষ। হ্যাঁ, চারটে সূত্র দেবে: হ্যাঁ, ত্বরণ কি, সরণ কি, সংজ্ঞা, হ্যাঁ, আর পড়ন্ত অঙ্ক বস্তুর সব পারবা, সংজ্ঞা। এর অঙ্ক সব তুমি পারবা। জি, এইগুলো আর, তাছাড়া আর কোনো ইয়ে নেই। আর জি, পরীক্ষার মাঝখানে জানি আগে, এগুলো। পরীক্ষার মাঝখানে আগে এবার ওইসব অঙ্ক করাবে, তা কিছু মানে হ্যাঁ, মাথায় ধরে ফেল। কিন্তু এবার বলবে তুমি জি। আচ্ছা, এবার হ্যাঁ, আসি। মানে গ্রামের দিকে এমন ভাবে চলে যায় বছর। হুম, ব্যাপার না। চলো আমরা মেলাগুলো অঙ্ক করতে চাইছিলাম। দেখো, তাহলে যখন আমরা বস্তু নিচ থেকে কি করছি উপর দিকে ছেলে দিচ্ছি, তখন আমাদের সূত্র হবে কি? জাস্ট একটা সিম্পল জিনিস হবে, সেটা কি মাইনাস আসবে। আচ্ছা। জি। কেন মাইনাস আসবে বলছিলাম? জি। কারণ কি? কারণ কি? মনে আছে? বিপরীত দিয়ে, মানে বিপরীত, নিচ থেকে উপরে, মানে কিছু ছুড়লে বা মানে উঠলে কোনো বস্তু, হুম। জি এর আগে মাইনাস, মাইনাস হয়। কেন? আর ওটা, তুমি যেটা মুখস্থ করছো, হ্যাঁ, কেন হবে সেটা বলো।
তুমি সিম্পলি বলবা যে ভাই, যখন বস্তু আমি নিচ থেকে উপরে চালছি, আস্তে আস্তে তার বেগ কি হচ্ছে, কমে যাচ্ছে। বেগ যদি আস্তে আস্তে কমে যায়, তার মানে অবশ্যই এখানে মন্দন হচ্ছে। আর মন্দন হলে জি জি। অবশ্যই এর আগে একটা কি থাকবে, মাইনাস থাকবে, মানে জির আগে একটা মাইনাস মাইনাস। থাকবে। জি, এইটুক এইটাই। যুক্তি খাটাতে পারলে তুমি ফিজিক্স বোঝো। আর তুমি যদি মুখস্থ বলো যে উপরে চাললে কি হবে, মাইনাস হবে, এটা আসলে কোনোভাবে যৌক্তিক বিষয় না। ক্লিয়ার? হ্যাঁ। ওকে, এখন অঙ্কটা দেখো, সবগুলো তুমি পারবা। কিন্তু আমি একটু করাই দেওয়া উচিত, কারণ আমি এখন একটা অঙ্ক করাইনি তোমার এই টাইপের। তো আমি খুব ফাস্ট কিছু অঙ্ক করাই দেবো, ঠিক আছে? জি আচ্ছা, বলছে একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। তাহলে একটা বস্তু আছে, ছেড়ে দিয়েছি উপরের দিকে, একদম সোজা উপরের দিকে, এবং তোমার বেগ দেওয়া আছে কত, 30 মিটার পার সেকেন্ড। 4 সেকেন্ড পর বস্তুর অবস্থান কোথায়? অবস্থান মানে কি, তোমার এইচ বের করতে বলছে, তাই তো? জি। তোমার টির মান 4 সেকেন্ড। টির মান জি জি দেওয়া আছে। আর তাহলে তোমাদের ইউ দেওয়া আছে, এইচ দেওয়া আছে, টি দেওয়া আছে, সূত্র কোনটা হবে? এই সমান ইউটি প্লাস হাফ। এইচ এইচ সমান সমান টি প্লাস না মাইনাস? মাইনাস প্লাস না মাইনাস? হাফ স্কয়ার। আহ, মাইনাস জি, জি। এইচ এর মান কত 4। বের করতে হবে? রাইট, এইচ এর মান বের করতে হবে। জি। টি ইউ। এর মান 4। আমি একটু ফাস্ট লিখছি, কারণ হচ্ছে এগুলো সহজ অঙ্ক, তুমি আশা করি পেরতে মনে হয়। 3720, 4-এর স্কোয়ার করলে কত হয়, 16 হয়। 16কে যদি ভাগ করলে কত হয়, 8 হয়। 9.8। আমার তো ক্যালকুলেটারও নেই এখন হচ্ছে। তুমি করো তো, আমার মনে হয় ক্যালকুলেটর ওই বন্ধ রুমে রয়েছে। হ্যাঁ। আচ্ছা, 8 × 9.8 করলে হচ্ছে 78। তাহলে এটা হচ্ছে 78, 78.8 দেখলাম, 78.4। মাঝখানে চিহ্ন হবে কি, মাইনাস। 120 হিসাব করলে কত হচ্ছে, 41.6 মিটার। ওকে। জি। জি না করছো না, আমি বললাম ওকে, তাই বলার তোর কাছে বলে দিলে? ক্যালকুলেটর অন্য ঘরে ছিল, দাদা নিয়ে আসলাম। ও, তাহলে জি বললে কেন না, ফোন ছিল তো আমার কাছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। ওকে, আসলে বুঝছো, এটা পারবা। এবার বলছে কি, 4 সেকেন্ড পর বস্তুটা কি কি বের করতে বলছে? বেগ। বেগ। তাহলে ভি। অর্থাৎ অবশ্যই শেষ বেগ। টির মান তোমার দেওয়া জি আছে, ইউ এর মান তোমার কত, 30। বস্তু ছাড়ছে চালছে উপরের দিকে, তাহলে কি এটা বলার জি। দরকার আছে যে ভি সমান ইউ মাইনাস জিটি হবে? না না। আর ইউ এর মান তোমার দিয়েই দিয়েছে কত, 30। জির মান কত জি তোমার মুখস্থ, টির মান কত, জি। 4। এখানে হচ্ছে 30 বিয়োগ কত হয়, 39.2। 39.2। হ্যাঁ, এবার 39 বিয়োগ করে কত কত হয়? -9.2। মিটার পার সেকেন্ড, অ্যান্সার হয়ে গেছে। জি নাকি? কি করে হয় একটু বলো? বেগ ঋণাত্মক কি করে হয়? বেগ ঋণাত্মক দ্বারা কি বোঝো বলো? মানে কিছু কি বোঝো? থেমে গেছে না লাগে। থেমে গেলে তো জিরো হবে।
কিন্তু জিরো না। কোন একটা বস্তু মনে করো ছেলে দিছি যেহেতু, এই পর্যন্ত উঠার পরে কি হবে, সে থেমে যাবে। থেমে গেলে তার বেগ কত হবে? জিরো জিরো। হবে। নেগেটিভ হয় কি করে? তার মানে কি জিরো হয়ে আবার ব্যাক চলে এসেছে? জি, জিরো হয়ে আবার ব্যাক চলে এসছে। সুতরাং আমরা আগে যে অঙ্কটা করলাম সেইটা মেবি ভুল হবে, সম্ভবত ভুল হবে। কারণ কি বলতো? কারণ হচ্ছে আপনার ওখানে উচ্চতা 9 মিটার, যে আবার ব্যাক এসেছে। উচ্চতা কিছু মিটার যে ব্যাক এসেছেন কত সেটা আমি জানি না। আমরা কি জি। এইচ ম্যাক্স বের করতে পারি, সর্বোচ্চ উচ্চতা? আমি সেটা একটা ফর্মুলা বলছিলাম সর্বোচ্চ উচ্চতা বের করার, মনে আছে? না, খেয়াল আছে না। তুমি চাইলে তুমি এইভাবে বের করতে পারো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ। সর্বোচ্চ তাই বেগ কত? জিরো। তাহলে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ আমার বের করতে হবে কার মান? এইচ এর মান। তাহলে টু জি এইচ এই পাশে আসে, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে কত হয়, প্লাস টু জি এইচ সমান ইউ স্কোয়ার। আমার বের করতে হবে এইচ এর মান, টু জি এইচ। তাহলে এইচ সমান কি লেখা যায়? ইউ স্কোয়ার ভাগ টু জি। জি। হ্যাঁ, তাহলে আমি বলতে পারি ইউ স্কোয়ার ভাগ টু জি। টু জি। তুমি চাইলে সরাসরি এই জায়গায় মান বসিয়েও কাজ করতে পারতে, কিন্তু আমি এখানে মনে রাখতে বলছি কারণ এমসিকিউ তে অনেক হেল্পফুল হয়। তাহলে ইউ স্কোয়ার কত? 30 স্কোয়ার ভাগ 2 × 9.8 কত হবে? এইট পয়েন্ট 183। আরেকবার বলো। 183.67। 183, 6, সবই তো ঠিক আছে, তাহলে আমরা ভুল করছি কোথায়? 4, 120, তার 23-এর মান বের করার কোনো সমস্যা নেই। পরের অঙ্কটা দেখি কি ভুল করছে। ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, বুঝতে পারেন কোন দিকে চালছে, আমরা উপরের দিকে। তাই আগে চিহ্ন আসবে কি, মাইনাস। তাহলে ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি। ইউ এর মান কত? 30। জির মান কত? 9.8। টির মান কত? 4। আচ্ছা, এই হচ্ছে আমরা আগে বলো। আমাদের কি হিয়ার আমরা কাগজ ওই তখন কত কত ভাগ দিতে বললেন আর তখন একবার? ভাগ দিতে বলছে 30 স্কোয়ার মানে 900 ভাগ 19.6। আচ্ছা, তাহলে ঠিক তো আছে, আপনার আছে 19, 45 পয়েন্ট, তেতাল্লিশ পয়েন্ট একানব্বই হ্যাঁ, পঁয়তাল্লিশ পয়েন্ট চল্লিশ পয়েন্ট একানব্বই একানব্বই 45 পয়েন্ট পঁয়তাল্লিশ। একানব্বই জি। জি। 35.91 যদি হয়, তাও তো এইচটা কম আসছে। অর্থাৎ বস্তুকান ওঠার কথা ছিল কত, মোট উঠতে পারবে কত? মোট উঠতে পারবে বস্তুটা 45.9, সেখানে আমার উঠছে কত? 41.6। তার মানে এইটাই কোনো সমস্যা নেই। এটাই হিসাব কি ঠিক আছে? ইউটি মাইনাস হাফ জি টি স্কোয়ার। টি স্কোয়ার মানে কত? 4 স্কোয়ার করলে 16 হয়, 16কে 2 দিয়ে ভাগ করলেই কত হয়? 8 হয়। এটা হিসেব করে দেখো তো লাইনটা, যে লাইনটা একটু হিসেব করো তো। 8 গুণ এ- 9.8, হ্যাঁ, 78.4। হ্যাঁ, আর 3 4 12 মানে 120 বিয়োগ 78.4 করে দেখো তো এটাই হয় কিনা। জি ঠিক আছে, 41.6। তার মানে এটা অ্যান্সার ঠিক আছে।
কিন্তু সেম কাজ যদি এখানে করি, আমাদের শেষ বেগ বের করতে বলছে 4 সেকেন্ড পর, তাহলে ভি ইকুয়াল ইউ আদি বেগ মাইনাস জিটি 4 সেকেন্ড পর। আচ্ছা, আমাদের টাইম অফ ফ্লাইট বের করে, টাইম অফ ফ্লাইট কি ছিল? ইউ ভাগ জি। মনে আছে টি সমান ইউ ভাগ জি? উঠতে কতটুকু সময় লাগবে? জি, হাই ইউ, টাইম মানে। সর্বোচ্চ উচ্চতায় উঠতে যতটুকু সময় লাগবে সেটা হচ্ছে ইউ বাই জি। ইউ এর মান কত? জি, 30 ভাগ 9.8। এটা করে দেখো তো কত হয়। তিন নং 27, 3 পয়েন্ট সামথিং হবে। জি, 3.06। 3.06 সেকেন্ডে সে সর্বোচ্চ উচ্চতায় উঠবে। কিন্তু এখানে তাহলে আবার কি ভুল করছি? কোন না জায়গায় কিছু একটা ভুল করছি, বলো কোনো ভুল করছি? আমি তো খুঁজে পাচ্ছি না। ক্যালকুলেশনে তো শেষ আপনার বেগ, মনে আছে ভুল নেই। শেষ বেগ আদি বেগ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। আচ্ছা, এই ফর্মুলা ইউজ করলে ভির মান যেহেতু সর্বোচ্চ উচ্চতা বের করতে হচ্ছে, ইউ এর মান 0। আচ্ছা, আমরা যদি এইভাবে বের করি, এস সমান ইউটি, মানে এইচ সমান ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ এর মান ধরা হচ্ছে কত? 30। টি এর মান কত বের করলাম আর একটাকে? সর্বোচ্চ উচ্চতায় 3.06 ইউ গুণিতক এর মান থ্রি। আপনার। বলো। জি, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। প্লাস, প্লাস হবে না, অবশ্য মাইনাস হবে। মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 3.06 হোল স্কোয়ার। এটা হিসেব করে দেখো তো কত হয়। পঁয়তাল্লিশ 45.88, তার মানে এইটার অ্যান্সার ঠিক আছে, 45.88 মিটার। এটার অ্যান্সার ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা জিনিস কনক্লুশন বুঝলাম, যে আমার এইচ এর মান ঠিক আছে, টির মান ঠিক আছে। এখন 4 সেকেন্ডে অ্যাক্সেল দিতেছে, এটাও ঠিক আছে। তাহলে এটাই ভুল আছে, এটা শিওর যে এখানে ভুল করেছি। সূত্র এখানে আবার লিখি, 4 সেকেন্ড পর বেগ বলছে, তার মানে ভি সমান, আমাদের সিম্পল সূত্র ইউ মাইনাস জিটি। ইউ এর মান তো 30ই, জির মান তো 9.8, টির মান তো 4ই। 30, চারটা 32, তো মাইনাসই আসছে। কেমন কি হচ্ছে বলো? তাই তো এটা ভুতুড়ে কাণ্ড মতো। ভূতের কাণ্ড তো। আপনার 4 সেকেন্ড পর চার বস্তুর সেকেন্ড বেগ। আপনার আছে সর্বোচ্চ কত সময় আসলে, মানে কত সময় অতিক্রম অতিক্রম করতে পারবে? আহ, মানে আমাদের এই প্রশ্ন বলছে, মানে আমাদের প্রশ্নটা বলছে যে 3 সেকেন্ডে, 3.06 সেকেন্ডে আমি সর্বোচ্চ উচ্চতায় উঠে যাব। তাহলে আপনার 4 সেকেন্ড পর বস্তুটি তো মাইনাস আসবে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, 3.06 সেকেন্ডে আমি সর্বোচ্চ উচ্চতায় উঠবো। তার অর্থ জি, এইচ এর মান কত হচ্ছে আমার? অঙ্ক হয়ে যাবে একটা, আমরা জিনিস ঠিক করলে হয়ে যাচ্ছে। টির মান কত? 3.06। এই সময় আমার এইচ এর মান কত হচ্ছে? আমার এইচ এর মান হচ্ছে 45.9।
অন অ্যান অ্যাভারেজ 45.6 মিটার আমার সর্বোচ্চ উচ্চতা, তাই তো? জি। আচ্ছা, এখন আমার দেখো 3.06 সেকেন্ডে কতটুকু উঠেছে? 45.6। আমার বের করতে বলে কয় সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে না? 45.6 মিটার। আর বের করতে বলে জি। কয় সেকেন্ড পরে? 4 সেকেন্ড পরে তো। তো চার জি। সেকেন্ড পরে যদি বের করতে বলে তাহলে দেখো তো, এই সর্বোচ্চ উচ্চতা থেকে আবার কি নিচে মুখে পড়া শুরু করবে না? জি। আর নিচে মুখও পড়া শুরু করবে, নিচ থেকে পড়বে কতটুকু? মানে আমার 4 সেকেন্ডে বের করতে বলেছে কতটুকু স্মরণ হবে। এখন হুম। সে উপর মুখে চলেছে, আবার নিচে মুখে তো বাকিটা পড়বে। জি। তো বাকিটা যদি পড়ে তাহলে সেটা কতটুকু হবে সেটা বের করতে হবে। বিয়ে করে, হ্যাঁ বিয়ে করে দিতে হবে। হ্যাঁ, এখন দেখো তো আমার 3.06 এর মান দেওয়া আছে, তাহলে আর 4 সেকেন্ডের মধ্যে বাকি থাকে কয় সেকেন্ড বলো তো? 0.94 সেকেন্ড না? জি। আচ্ছা, এখন 94 সেকেন্ডে আমি কি তোমার ওইটা বের করতে পারবো? আহ, এ এই সমান বের করতে পারবো? জি। h = u t + ½ a t²। এবং তুমি যদি মানটা বের করো, তুমি দেখবা মানে বিয়োগ করার পরে দেখবা এটাই আসছে। কেন আসছে আমি বোঝাবো আরেকটু পরে, একটু সময় দাও, বুঝাচ্ছি কেন হয়। আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে আদি বেগ কত বলো তো, যখন বস্তুটা উপর থেকে পড়ছে? আদি বেগ আপনার জি। 0। তাহলে এই ইউটি লেখার দরকার আছে? না। 0। প্লাস হবে হাফ 9.8 × t²। টি এর মান কত? ফোর। 0.94, ও, না না, ঠিক আছে ঠিক আছে। এইটা একটু হিসেব করো তো ফার্স্ট। 1.67। 1.67 মিটার। আহ, আচ্ছা, এবার তুমি 45.6 থেকে এটা বিয়োগ করো তো। ক্যালকুলেশন মিস্টেক কি গেছে দেখি। 0.5 গুণিত 9.8 গুণিত 0.94 স্কোয়ার। তেতাল্লিশ কত পয়েন্ট আসছে? তিরানব্বই 43 পয়েন্ট আসছে, কিন্তু তো আসা উচিত না। কিন্তু বলবো তো ভাই আসছে। হম 0.5 গুণিত 9 পয়েন্ট। ও, আজকে ক্যালকুলেশন কেমন খেলে বলো। 9.8, ক্যালকুলেটর না থেকে আজকে বিপদ। 9.8 গুণিত 0.9। আপনার এত? ফার্স্ট টাইম হাফ দেবো। হ্যাঁ, আমি পুরো পুরো মানে পুরোটা পাতাইছি তো, তারপর কিন্তু আমার তো অ্যান্সার আসছে 0.8836। দাঁড়ান আরেকবার দেখি।
এবার তো আর একটা আমার এসেছে দেখছি। কত? 0.8836 এসছে না? কত এসছে? 4